ডক্টর ইউনূস স্যারকে আরও ৫ বছরের জন্য চাই, আল্লাহ সহজ করে দাও। পাগলা মসজিদে একটা চিঠি দিয়েছেন এক অজানা ব্যক্তি। তো এখন কথা হচ্ছে, মসজিদে চিঠি দিলেন কার কাছে? আল্লাহ সহজ করে দাও সব কিছু, কথাটা ঠিক আছে, কিন্তু সব কিছু দোয়া চাইতে হবে। দোয়ায় সব কিছু মিলবে যদি সেই দোয়া কবুল হয়। মসজিদে চিঠি দিলে সেটা কতটুকুন কি হবে, দোয়া চাওয়ার কোনো সিস্টেমের মধ্যে পড়ে কিনা আমার জানা নাই। এই প্রথম দেখলাম যে আসলে টাকা, সম্ভবত টাকা যে বাক্সে দেয় বা দান বাক্সর ভিতরে এই চিরকুটটা পাইছেন। বিস্তারিত পড়ব দৈনিক ইত্তেফাকের খবর। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার পাগলা মসজিদ নামটি শোনার সঙ্গেই অচেতন মনে মানুষের সামনে আসে বস্তা বস্তা টাকা পাওয়ার বিষয়টি। শুধু টাকাই নয়, সঙ্গে সোনা রূপার অলংকার সহ থাকে বিদেশি মুদ্রাও। প্রতি ৩ মাস অন্তর পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়। সেই সিন্দুকে দানকৃত অর্থ গণনা করে মিলে কোটি কোটি টাকা। পাগলা মসজিদে শুধু টাকা জমা পড়ে তা কিন্তু নয়, মানুষের মনোবাসনা পূরণের জন্য চিরকুটে ব্যক্তির ইচ্ছার কথা লেখা থাকে। আজ শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দান বাক্স খোলা হয়। এতে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। পরে সকাল ৯টা থেকে টাকা গণনা শুরু হয়। ৩ ঘন্টায় গণনা করে প্রায় ৬,৩৬,০০,০০০ টাকা পাওয়া গেছে। এখনও গণনা চলছে। তবে এই সময় দান বাক্স থেকে টাকার পাশাপাশি একটি চিরকুট পাওয়া যায়। আর এই চিরকুটে লেখা ছিল বিচিত্র এক চাওয়া। এরই মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রকাশ হওয়া চিরকুটে লেখা হয়েছে, ডক্টর ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতলায় এনে টানা টাকা গণনার কাজ শুরু হয়েছে। পাগলা মসজিদে যে বস্তা বস্তা টাকা পাওয়া যায়, এটা অনেক আগে থেকেই মানুষ জানে, সারা দেশের মানুষ কম বেশি জানে, যারা পেপার পত্রিকা পড়ে, টিভি দেখে। তো টাকা কোত্থেকে আসে, টাকার উৎস সাধারণ মানুষ, যাদের মনোবাসনা, সেখানে নাকি টাকা জমা দিলে মনোবাসনা পূরণ হয়, এমন অনেক কথা শুনছি লোকমুখে। এখন কথা হচ্ছে, মসজিদে একটা প্রচলিত না, একটা ঘটনা, বাংলাদেশেরই একটা ঘটনাটা শেয়ার করি, যদি এই ঘটনার সাথে যায় না তারপরেও বলি। সেটা হচ্ছে, একজন ব্যাংকের ম্যানেজার, তিনি চাকরি ছেড়ে দিয়ে মাজারের খাদেম হয়েছিল, কোনো একটা মাজার ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে বা দেশের মধ্যেই। তো তিনি আসলে ব্যাংকের ম্যানেজারই ছেড়ে কেন মাজারের খাদেম হলেন, সেই বিষয়টা এখনও ওইভাবে প্রকাশ হয় নাই। তবে মানুষ ধারণা করে নিয়েছে হয়তোবা তিনি ব্যাংকের থেকে ওখানে টাকা বেশি পান। আবার অনেকেও বলতে পারেন যে সেখানে তার মনের ইচ্ছা বা মনের বাসনা কামনা থেকে তিনি মাজারে গিয়ে খাদেম হয়েছেন। এদিকে দুপুর ১২টার দিকে রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসি জানান, সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে মসজিদের ২য় তলার মেঝেতে এনে সকাল ৯টায় গণনা শুরু করা হয়। সেই হিসাবে ৩ ঘন্টায় ৬,৩৬,০০,০০০ টাকা গণনা করা হয়েছে। এই টাকাগুলো নিরাপত্তার মাধ্যমে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসি। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরাও ছিল।